তুমি যদি আমাকেই ভালোবাসো তাহলে অন্য মেয়েকে বিয়ে করতে গেলে কেন? খুব সুন্দর একটি স্টোরি, প্লিজ পুরোটা শুনো। গ্রামের ছেলে মেয়ে ছোটবেলা থেকে একসাথেই খেলাধুলো করে বড় হয়েছে। ছেলেটির নাম ছিল দীপক আর মেয়েটির নাম ছিল শিউলি। শিউলি আর দীপকের বাবাও ছিলেন বন্ধু। কিন্তু কয়েক বছর আগেই দীপকের বাবা শহরে গিয়ে এখন বর্তমান বিরাট বড় কোম্পানির মালিক, আর শিউলির বাবা গ্রামে চাষবাস করেই সংসার চালাচ্ছে। দীপক তার মা আর ঠাকুমা ঠাকুরদার সাথে গ্রামেই থাকে, কয়েকদিন পরেই তারাও চলে যাবে। শিউলি আর দীপক ছোটবেলা থেকেই ভালো বন্ধু ছিল, আর বড় হওয়ার সাথে সাথেই তারা একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। হঠাৎ একদিন দীপকের মা সবকিছু জেনে গেল, আর জেনে যাওয়ার পরেই দীপকের বাবাকে ফোন করে সব জানিয়ে দিল। দীপকের বাবা তখন বলল, তুমি যত তাড়াতাড়ি পারো দীপককে নিয়ে এখানে চলে আসো, এটা যেন কেউ জানতে না পারে, কারণ আমার একটা স্ট্যাটাস রয়েছে। কথা মতোই কাজ। দীপকের মা দীপককেও কিছু জানালো না। দীপককে নিয়ে কিছু একটা বাহানা দিয়ে দীপককে নিয়ে চলে আসলো শহরে। শিউলি যখন হঠাৎ করেই জানতে পারে যে দীপক চলে গেছে শহরে, তখন তখন শিউলির খুব খারাপ লাগছিল, আর সে বারবার দীপককে কল করতে লাগলো। দীপক তখন রিসিভ করে বলল যে হ্যাঁ, আমি কিছু একটা বিশেষ কাজে চলে এসেছি মায়ের সাথে, তো আমরা ফোনে কথা বলবো। তখন শিউলিও মনটাকে সান্ত্বনা দিল যে ফোনে তো কথা হবেই আমাদের। শহরে আসার পর রোজ তাদের ফোনে কথা হতো, আর দূরত্ব বাড়ার সাথে সাথে তাদের ভালোবাসাটাও আরো বেশি গভীর হয়ে উঠল। হঠাৎ একদিন দীপকের মা দীপককে এসে বলল, বাবু, তোর জন্য আমরা মেয়ে দেখেছি, তোর বিয়ে, আর বিয়ে না হওয়া পর্যন্ত তুই আর শিউলির সাথে কথা বলবি না। আমার দিব্যি রইল, কারণ তোর আর শিউলির বিষয়ে আমি আর তোর বাবা সবই জানি। মায়ের কথার উপরে জবাব দেওয়ার মতো সাহস দীপকের ছিল না, তাই মায়ের কথায় শেষ কথা বলে সবকিছু মেনে নিতে হলো। শিউলি ফোনের উপরে ফোন করে যাচ্ছে, কিন্তু দীপক ফোন তুলছে না, কারণ ওই যে মায়ের দিব্যি রয়েছে। বিয়ের চিঠিটা শিউলিদের ঘরেও পাঠানো হলো। কয়েকদিন পরে বিয়ে। শিউলি যখন বিয়ের নিমন্ত্রণ পত্রটা হাতে পেল, তার যেন আকাশ ভেঙে মাথায় পড়ল। সে কি করবে না করবে কিছু বুঝে উঠতে পারছিল না। সে আবারও বারবার দীপককে কল করতে থাকলো, কিন্তু এপাশ থেকে কোনো উত্তর পেল না। কয়েকদিন পরেই বিয়ে। বিয়েতে শিউলি আর তাদের ঘর থেকে কেউ আসেনি। অবশেষে বিয়েটা হয়ে গেল। দীপক বিয়েটা করেছে ঠিকই, কিন্তু মন থেকে মেনে নিতে পারছিল না। তাই সে মনের কষ্টগুলোকে মিটানোর জন্য মদ্যপান করতে শুরু করে দিল। কিছুদিন পর দীপক শিউলিকে ফোন করলো। শিউলিও ওপাশ থেকে ফোনটা ধরলো। দীপক বলল, শিউলি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমার মন প্রাণ জুড়ে শুধু তুমিই রয়েছো, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। শিউলি তখন বলল রাগে অভিমানে, ফোনটা রাখো, তুমি যদি আমাকেই ভালোবাসো তাহলে অন্য কাউকে বিয়ে করেছো কেন? এই বলে ফোনটা কেটে দিল। ওভার ড্রিঙ্ক করে দীপক যখন ঘরে ফিরছিল, তখনই দীপকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর ডাক্তার বলে দীপকের দুটো পাওই নষ্ট হয়ে গিয়েছে। তখন দীপককে ঘরে নিয়ে আসা হয়, আর দীপকের বউ তখন বলে, আমি এই বিকলাঙ্গ স্বামীর সাথে ঘর করতে পারবো না। তখন বউয়ের মা বাবা এসে বউকেও নিয়ে চলে যায়, কারণ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল, তাদের ব্যাপারই আলাদা। অ্যাক্সিডেন্টের কথাটা যখন শিউলি জানতে পারে দীপকের বন্ধুর মুখ থেকে, তখন শিউলি পাগলের মতো ছুটে আসলো শহরে দীপকের কাছে, আর এসেই দীপককে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর বলল, এ কি হয়ে গেল তোমার? তুমি চিন্তা করো না, আমি এসে গেছি। তারপর থেকে শিউলি দিন রাত এক করে দীপকের সেবা করতে থাকে, আর দীপকের মা বাবাও শিউলির এই সেবা যত্ন দেখে তাদের চোখেও জল চলে আসে।
আর তারাও তখন বুঝতে পারে যে আমরা তাদের ভালোবাসাকে অস্বীকার করে অনেক বড় অন্যায় করেছি। দীপকের জন্য শিউলির থেকে ভালো মেয়ে এই দুনিয়াতে আর হতে পারে না।